হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এলসি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আমি সোমনাথ রয়েছি তোমাদের হোস্ট তোমাদের সাথে। তো পিজি অ্যাডমিশন 2023-24-এর যে প্রি অ্যাডমিশন সেশন আমি তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা মোটামুটি চলতে থাকছে আপাতত 1 সেপ্টেম্বর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এবছরের ইউনিভার্সিটির গাইডলাইন প্রকাশ হচ্ছে। বাট অ্যাজ ইট ইজ সেম থাকবে। মেরিট বেসিস অ্যাডমিশন হলে তোমরা ধরে রাখো একই রকম থাকবে। কিন্তু আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে একটা প্রি কনসেপ্ট আমাদেরকে নিয়ে রাখতে হবে, যেখানে আমাদের যে কটা সিট রয়েছে ইউনিভার্সিটিগুলোতে, কোন কোন সাবজেক্ট রয়েছে, কি কি যোগ্যতা লাগে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তথ্য। তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট থাকে, সেখানে কেমনভাবে ভর্তি প্রক্রিয়া হয়, সেখানে কটা ক্যাম্পাস রয়েছে, সেখানে যোগ্যতা কি লাগে, কোর্স ফিস কি হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। তার আগে বলবো, যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো এর আগে আমরা শেয়ার করে দিয়েছি একাধিক ইউনিভার্সিটির আপডেট, তোমরা সেগুলো পরপর দেখতে থাকো। আমাদের চ্যানেলেই সমস্ত ভিডিও কিন্তু আপলোডেড রয়েছে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 2023-24 সেশনে যে পিজি অ্যাডমিশন হতে চলেছে ভেরিয়াস সাবজেক্টে, সেই সাবজেক্টগুলোর যে অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে, সেই নোটিফিকেশনটা কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ, ইচ অ্যান্ড এভরিথিং সবটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তার আগে মোটামুটি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। প্রথমত এখানে যে সাবজেক্টগুলো রয়েছে দেখুন, বাংলাতে এখানে কিন্তু টোটাল ইনটেক ক্যাপাসিটি রয়েছে 111, যেখান থেকে 89টা সিট রয়েছে 80%। দেখতে পাচ্ছি সংস্কৃত এখানে রয়েছে 111টা সিট, 89টা সিট এখানে রয়েছে টোটাল 80% ক্যান্ডিডেটদের জন্য। বাকি 20% রয়েছে 22 যেটা রয়েছে সেটা 20% ক্যান্ডিডেটদের জন্য। হিন্দির ক্ষেত্রে রয়েছে 43টা সিট, এবং হিন্দিতে টোটাল 43টা সিটই কিন্তু 100% সবার জন্য, ঠিক আছে। ইংলিশে রয়েছে 11টা সিট, এখানে 89টা এবং 22টা করে সিট 80 এবং 20%-এর জন্য কিন্তু রয়েছে। হিস্ট্রিতে 111টা সিট রয়েছে, ফিলোসফিতে রয়েছে 111টা সিট টোটাল, এবং 89টা 22টা করে কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন রয়েছে। ফিলোসফি থেকে শুরু করে পল সায়েন্স এবং এডুকেশন পর্যন্ত একই রকম সিট রয়েছে। তারপরে আমরা চলে আসি মাস্টার ইন ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্সে স্টার মার্ক কেন দেওয়া রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমত ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 61টা সিট রয়েছে, তো 49টা সিট রয়েছে 80%-এর জন্য, অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বা এর অন্তর্গত যে কলেজগুলো রয়েছে সেখানে এই যে 80% রয়েছে তাদের জন্য, এবং 12টা সিট রয়েছে কিন্তু আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। টোটাল মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হতে চলেছে। এমকমের ক্ষেত্রে রয়েছে 43টা সিট, 34 এবং 9টা করে ভাগ করা রয়েছে। এরপর আসে এমএসসি ইন ফিজিক্সে 43টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে রয়েছে 43টা সিট, ম্যাথমেটিক্সে রয়েছে এখানে 48 কিন্তু সিট আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্সে, ঠিক আছে। ম্যাথমেটিক্সে 68 সিট দেখতে পাচ্ছি। এমএসসি ইন জিওগ্রাফিতে রয়েছে 70টা সিট, জিওলজিতে রয়েছে 31টা সিট, বটানিতে রয়েছে 31টা, এবং LLM 1 ইয়ারের যে কোর্স রয়েছে সেই কোর্সটাতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 49টা সিট, এবং LLM হিউম্যান রাইটস এবং ডিউটিস এডুকেশন যেটা রয়েছে 37টা সিট, এবং LLM এর জন্য কিন্তু যেহেতু প্রফেশনাল কোর্স এখানে কোনো 80-20 নেই, সবার জন্য সমান সিট রয়েছে। MLIS যেটা রয়েছে 1 ইয়ারের যে কোর্স, সেই কোর্সটাতে 49টা সিট রয়েছে, এবং এখানে 39টা রয়েছে 80% এবং 10টা রয়েছে 20%-এর জন্য। BLIS করানো হয়ে থাকে 49 এবং 10টা। তো এবার আমরা চলে আসি যে সেলফ ফিনান্সিং কোর্সগুলো। তো সেলফ ফিনান্সিং কোর্সগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টার মার্ক কিন্তু দেওয়া ছিল সেলফ ফিনান্সিং কোর্সগুলোতে, ঠিক আছে। যে কোর্সগুলো রয়েছে সেলফ ফিনান্সিং কোর্স, সেই কোর্সগুলোতে স্টার মার্ক দেওয়া ছিল, অর্থাৎ এখানে ইকোনমিক্সে আমরা দেখেছিলাম স্টার মার্কস দেওয়া রয়েছে, ইকোনমিক্স এবং বটানি। তো ইকোনমিক্স এবং বটানি হচ্ছে সেলফ ফিনান্সিং কোর্স, এখানে খরচাটা কিন্তু বেশি। তো বটানি, হিউম্যান রাইটস এবং MLIS, BLIS এই জিনিসগুলো কিন্তু ইভিনিং সেশনের যে কোর্স, অর্থাৎ মেন ক্যাম্পাসে এই কোর্সগুলো কিন্তু করানো হয়ে থাকে। বাংলাতে এখানে রয়েছে সেলফ ফিনান্সিং ইভিনিং কোর্স যেগুলো, তো এখানে ইভিনিং কোর্স নয়, এই যে কোর্সগুলো রয়েছে এখানে বাংলা থেকে শুরু করে এগুলো সেলফ ফিনান্সিং নয়, কিন্তু এর মধ্যে যে সেলফ ফিনান্সিং স্টার মার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ইভিনিং সেশনে হয়, ঠিক আছে। হচ্ছে কোর্সেস ফর সেকেন্ড ক্যাম্পাস, এখানে দুটো ক্যাম্পাস তোমরা সিলেক্ট করতে পারবে, একটা হচ্ছে মেন ক্যাম্পাস, একটা হচ্ছে খালিশামারি ক্যাম্পাসেও কিন্তু বাংলা রয়েছে, ঠিক আছে। 73টা সিট টোটাল, 58 এবং 15টা করে ভাগ। হিস্ট্রিতে রয়েছে 73টা সিট, এবং CBPBUতে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা তোমাদের বলে দিই। 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ তোমাদের হচ্ছে শুরু।
15 তারিখের ফর্ম ফিল আপ শেষ। 20 তারিখে তোমাদের 80% এবং 20%-এর জন্য একটি প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে, এবং 21 তারিখে কোনো রকম ভুল ভ্রান্তি যদি হয় 20 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের সেটা কারেকশন করে নিতে হবে। 22 তারিখে 80% এবং 20%-এর জন্য ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। ফার্স্ট এলিজিবল ক্যান্ডিডেট যেটা 80% এবং 20%-এর যেটা আসবে 22 তারিখে, যার পেমেন্ট কিন্তু করা যাবে 22 থেকে 24-এর মধ্যে। সেকেন্ড লিস্ট আসবে 25 তারিখ, তারপরে 25 তারিখ থেকে 26 পেমেন্ট। থার্ড লিস্ট আসবে 27 তারিখ। ফর্ম ফিল আপের সময় দুটো ক্যাম্পাসের প্রেফারেন্স দিতে হবে, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2। যদি তুমি সেকেন্ড ক্যাম্পাস খালসামারি ক্যাম্পাসে ভর্তি হয়ে যাও, তারপর যদি তোমার নাম ফার্স্ট ক্যাম্পাসে আসে, তুমি কিন্তু এখান থেকে মেন ক্যাম্পাসে শিফট করে নিতে পারবে। ক্লিয়ার হলো? অনার্স গ্র্যাজুয়েট হু হ্যাভ পাসড ইন দ্য ইয়ার 2021-22-23, অর্থাৎ 21-22-23-এ যারা পাস করেছে তারা গ্র্যাজুয়েশন, তারা এখানে আবেদন করতে পারবে। এবং LLM, হিউম্যান রাইটস, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতেই শুধু আলাদাভাবে এখানে 21-22-23 দেখা হবে না, যে কোনো টাইমে পাস করে আসলে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। ক্লিয়ার হলো? 80-20 রেশিওতে অ্যাডমিশন কিন্তু হতে চলেছে। এবার দেখো স্পোর্টস কোটা থেকে শুরু করে যে বিষয়গুলো বলা রয়েছে, এবার একটু যোগ্যতাটা তোমাদের বলে দিই। MA বাংলা, ইংরাজি, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, তারপরে এডুকেশন, ফিলোসফি, ইকোনমিক্সে প্রত্যেকটা সাবজেক্টে BA অনার্স রেসপেক্টিভ সাবজেক্টে তোমাদের পাস করে থাকতে হবে। MSc বা কেমিস্ট্রি, বটানি, ম্যাথমেটিক্স, জুওলজিতে অনার্স থাকতে হবে। MSc ইন জিওগ্রাফি, BA জিওগ্রাফি অথবা BSc অনার্স জিওগ্রাফি থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। LLM এর ক্ষেত্রে কমার্স যদি তুমি নিতে চাও, এম.কম এর ক্ষেত্রে বিকম অনার্স তোমাদের পড়ে থাকতে হবে। এবার দেখো নেক্সট আমরা চলে আসছি LLM, ইন্ডিয়ান অথবা ফরেন ন্যাশনাল যারা অ্যাডমিশন নিতে চাইছে LLM এ, তাদের কিন্তু 50% নাম্বার থাকতে হবে এগ্রিগেটে ব্যাচেলার ডিগ্রি, যেটা ল 3 বছর অথবা 5 বছরের লয় যে ডিগ্রি রয়েছে সেখানে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। LLM যেটা হিউম্যান রাইটস এবং ডিউটিস এডুকেশন, সেখানেও 3 বছর এবং 5 বছরের যে LLB থাকবে, BA LLB, সেখানে 50% মার্কস পেতে হবে। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, পোস্ট গ্র্যাজুয়েট এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে পোস্ট গ্র্যাজুয়েট যদি তুমি করে থাকো উইথ ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে যদি তোমার থাকে, অথবা অনার্স গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে কিন্তু ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তোমাদের থাকতে হবে, অথবা জেনারেল গ্র্যাজুয়েট 3 বছর ইন এনি স্ট্রিম উইথ ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, অথবা যদি কেউ পাস্ট গ্র্যাজুয়েট পড়ে থাকো, ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যদি তোমার পড়া থাকে গ্র্যাজুয়েশনে, তুমি এখানে আবেদন কিন্তু করতে পারবে। ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট অথবা অনার্স গ্র্যাজুয়েট অথবা জেনারেল গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি করে আসো, তুমি কিন্তু এখানে আবেদন যোগ্য। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে কোচবিহার পঞ্চানন বার্মা ইউনিভার্সিটিতে। যেমন যেমন তথ্য পাবো এরপর নিয়ে আসবো, এবং 1 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হতে চলেছে। তো ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।